দেখছেন আবারও এখানে যারা মানুষজন রয়েছেন এই মুহূর্তে পুলিশ ধাওয়া দিচ্ছেন এবং মানুষ কিন্তু আসলে এই মুহূর্তে তারা পালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে প্রথমে সতর্ক করছে, আপনাদের ভিতরে ওরা ঢুকে যাচ্ছে, আপনারা আবার আমাদের বিপক্ষে স্লোগান মারতেছেন। এসি মামুন তার নেতৃত্বে এই মুহূর্তে এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। আন্দোলনকারীরা যারা এখানে রয়েছেন অর্থাৎ প্রেস ক্লাব এরিয়া থেকে শুরু করে পল্টন মোড় পর্যন্ত আন্দোলনকারীরা যারা পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে তারা এখনও যারা দাঁড়িয়ে আছে তাদের সরিয়ে দিচ্ছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। দেখছেন আবারও এখানে যারা মানুষজন রয়েছেন এই মুহূর্তে পুলিশ ধাওয়া দিচ্ছেন এবং প্রত্যেকেই কিন্তু আসলে ধাওয়ায় পালিয়ে যাচ্ছেন। দর্শক এই মুহূর্তে দেখছেন যে মানুষ কিন্তু আসলে এই মুহূর্তে তারা পালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে যারা আন্দোলনকারীরা ছিলেন পুলিশের ধাওয়ায় এবং পুলিশ বিভিন্নভাবে ভীতি সৃষ্টি করছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই মুহূর্তে প্রেস ক্লাব এরিয়াতে আন্দোলনকারীরা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন তাদের সরিয়ে দিতেই পুলিশের এই অ্যাকশন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন এসি মামুন তিনি কিন্তু এখানে রয়েছেন এবং এই পোস্টের নেতৃত্ব দিচ্ছেন। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আবারও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ একদিকে সরালে অন্যদিকে আবারও আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন এবং আবারও পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে রাস্তা পার হচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছেন এবং পুলিশ এই মুহূর্তে আসছে আবারও। আপনাদেরকে প্রথমে সতর্ক করছে, আপনাদের ভিতরে ওরা ঢুকে যাচ্ছে, আপনারা আবার আমাদের বিপক্ষে স্লোগান মারতেছেন। সুন্দর করে যদি আন্দোলন চালাতে চান সুন্দরভাবে থাকবেন, উল্টাপাল্টা স্লোগান দিবেন, দাঁড়াতে দেবেন না। কি জানেন আজকে অলরেডি মিক্স হয়ে গেছে, আপনারা যদি কালকে আবার আসেন আমরা সুন্দর জায়গা করে দিব। আজকে আপনাদের ভিতরে ওরা মিক্স হয়ে গেছে ভাই, চিনতেছি না কে কোনটা, সমস্যা হয়। ওরা আপনারা আপনাদের মধ্যে যদি আজকে শেষ করে দেন সবচেয়ে ভালো হয়, ভুল বোঝাবুঝি হবে না। সিদ্ধান্ত নেন তারা, কিন্তু আবারও একই কথা, ওখানে আপনাদের আড়ালে ওরা যদি গিয়ে দাঁড়ায় সমস্যা হবে। জি স্যার, ঠিক আছে। এসি মামুন তিনি কিন্তু আসলে এই পুলিশ ফোর্স নিয়ে আন্দোলনকারীরা যারা আসলে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছেন এবং প্রেস ক্লাবের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের চিহ্নিত করে তাদের সেখান থেকে সরিয়ে দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা এই মুহূর্তে শব্দ করে কোনো আঘাত না করে ভীতি সৃষ্টি করে আসলে সেই কাজটি করছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি।
অথবা আপনাদের নেতৃবৃন্দ আছে, ওনারা ডিসিশন নিচ্ছে, ওখানে যে কথা বলতে পারেন। আপনাদের সাথে আমাদের কোনো ইস্যু নাই। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনাদের ভিতরে ওই যে ওই দুষ্টগুলো ঢুকে গেছে, ঠিক আছে? এই জন্য আগেই আপনাদের ওখানে যাবো রেখে যাবো যদি না দিলে হয়, না যাওয়া ভালো। নেতারা যে কি বলে নেতারা শুনে আমরা শেষ আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এসি মামুন, তিনি কিন্তু আসলে এই মুহূর্তে পল্টন মোড়ের দিকে যাচ্ছেন এবং মেট্রো রেল স্টেশনের আশেপাশে এবং নিচে যারা আছেন তাদের চিহ্নিত করে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। তারা বেআইনি সমাবেশ, এজন্য আমরা সরিয়ে দিচ্ছি। সকালবেলা তারা 2 ঘন্টা রাস্তা বন্ধ রেখেছে। আমরা তাদেরকে তাদের দাবি দেওয়া পূরণের জন্য যে যে জায়গায় মিটিং করানোর কথা সেসব জায়গায় আমরা কানেক্ট করিয়ে দিতে চেয়েছিলাম, বাট তারা রাজি না। তারা দাবি করছে উপদেষ্টা মহোদয় এখানে এসে তাদের দাবি যেটা আছে পূরণ করে দিবে। সেটা তো হয় না। আমরা 10 মিনিটের সময় দিয়েছিলাম, তারপরে তাদেরকে অবৈধ জনতা ঘোষণা করেছি। এরপরে এরা যেখানেই দাঁড়াবে তারা সেটা তো অবৈধ জনতাই। সো ভীতি সৃষ্টি করার কিছু নাই। আমরা তাদেরকে আইনগতভাবে ডিসকাস করছি। তারা হচ্ছে 18তম নিবন্ধন পরীক্ষার ফেল করা পার্টি, ভাই যারা ফেল করেছে তাদেরকে কেন পাস করানো হয় নাই সেই জন্য তারা আন্দোলন করছে। দর্শক, আমরা শুনছিলাম, এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছিলাম।